আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইমাত্র সারা বাংলাদেশ সহ বিশ্বের অলিতে গলিতে থাকা সকল বাংলাদেশের নাগরিকগণ দেখতে পেল 11 দলের নির্বাচনী সমঝোতার যে সংবাদ সম্মেলন। 250টি আসনের সমঝোতা হয়েছে, 50টি বাকি আছে। এর মধ্যে চরমোনাই এখনো হিসাব নিকাশের মধ্যে আছে, সংবাদ সম্মেলনে আসেন নাই। আমরা জানি এই চরমোনাই কি ছিল গত 16-17 বছর, অর্থাৎ 1/11-এর পরে 5 আগস্ট পর্যন্ত তারা এই আওয়ামী ফ্যাসিস্ট, আওয়ামী ফেরাউন, আওয়ামী জাহিলিয়া তাদের কাছে কেমন লোক ছিল সারা দেশের মানুষ জানে। এই আওয়ামী ফেরাউন আলেম ওলামা পীর মাশায়েখদের উপর যে জুলুম নিপীড়ন নির্যাতন চালিয়েছে, এর সামান্যতম নির্যাতন চরমোনাইয়ের গায়ে লাগে নাই। তারা নির্বিঘ্নে সকল ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং কথাবার্তা বক্তৃতা সব কিছু নির্বিঘ্নে করেছে। আমরা সারা দেশবাসী তা প্রত্যক্ষ করেছি। এখন নির্বাচন সামনে চেয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের আমির যে ভূমিকা রেখেছেন সকল আলেম ওলামা ইসলামী দলকে একত্র করার জন্য, তিনি কিন্তু তার বাড়িতে তার এই বৈঠকখানায় গিয়ে এই আন্দোলনে এই বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশের জনগণকে ইসলামী শাসন উপহার দেওয়ার জন্য তিনি প্রত্যেকের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন। কিন্তু আজ পর্যন্ত দেখতে পাচ্ছি এই সমঝোতায় তারা আসতে পারতেছেন না। যে তাদের দাবি অনেক, তারা নাকি বলতেছে, ফেসবুকে দেখতে পাচ্ছি 140টা আসন তারা বিনা দ্বিধায় এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করবে। তাহলে এই যে তারা গাদ্দারি করতেছে, এই গাদ্দারি করার মূল যে উদ্দেশ্য আমরা বুঝতে পারছি। তারা কি চায় সারা দেশের মানুষ জানে। এই জন্য আমরা সারা দেশের মানুষগণ, সারা দেশের ভোটারগণ, এই 10 দলে যে 10 দলে আপনারা আছেন সকল নীতি নির্ধারকদেরকে বলতে চাই, আপনারা আজকে রাত্রে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাবেন। আপনারা তাদেরকে আপনাদের সাথে রাখবেন না তাদেরকে চরমোনাইকে একাই নির্বাচন করার সুযোগ করে দিবেন? মনে হয় একাই নির্বাচন করার সুযোগ করে দেওয়াটাই মনে হয় ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান এই বাংলাদেশের ভূখণ্ডে ইসলামের শাসন, তাহলে ইসলাম ক্ষমতায় আসবে, তাছাড়া আসবে না। যদিও জালেমদেরকে চোরদেরকে চুরি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিয়ে দেখে দিতে চান যে তারা কেমন আচরণ করে, প্রকৃতপক্ষে শেষ পর্যন্ত কিন্তু আল্লাহ তাদেরকে অধঃপতন করেন, নাস্তানাবুদ করেন, অপমানিত করেন। কাজে আমরা সারা দেশের মানুষ আশা আকাঙ্ক্ষা করি এবং আমরা প্রার্থনা করি যেন চরমোনাইয়ের ব্যাপারে, চরমোনাই ইসলামী আন্দোলনের ব্যাপারে যেন এই 10 দলের লোকগণ সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ।